যশোরে জমি দখলকে কেন্দ্র করে এক স্বেচ্ছাসেবক দলনেতাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ওই নেতা। সোহরাব হোসেন যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, রোববার সকালে সুজলপুর জামতলা মোড়ে তার দিকে আকস্মিকভাবে তেড়ে যান ও প্রাণনাশের হুমকি দেন আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন ওরফে বিপুল মহুরি। ঘটনার মূলে রয়েছে জমি সংক্রান্ত বিরোধ। অভিযোগ উঠেছে, সুজলপুর মৌজায় ৭ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বিপুল হোসেন ও তার সহযোগী শিমুল। জমির মালিক আমির হোসেন এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোহরাব হোসেনকে এই হুমকি দেওয়া হয়। ঘটনার পর রোববার বিকেলে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সোহরাব হোসেন। তবে অভিযুক্ত বিএনপি নেতা বিপুল মহুরি তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন। ঘর সাজাতে শৌখিন মানুষের জন্য যশোরের নতুন এক ঠিকানা। উদ্বোধন হল আধুনিক ও বৈচিত্র্যময় শোপিসের বিশেষ শোরুম এসটি গ্যাজেট। রোববার সন্ধ্যায় যশোর শহরের পৌর হেরিটেজ মার্কেটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির যাত্রা শুরু হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোরুমের শুভ উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। যশোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। দুদকের এজাহার অনুযায়ী শেখ আফিল উদ্দিনের নামে ৫৩ কোটি ৮৬ লাখ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেলেও বৈধ আয় পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ টাকা। ফলে তার ৪৬ কোটি ২৬ লাখ টাকার সম্পদের কোনো বৈধ উৎস মেলেনি। অন্যদিকে তার স্ত্রী তাহেরা সোবহার নামেও ১৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শুধু স্বামী স্ত্রী নন, তাদের ৩ সন্তান শেখ কুতুবউদ্দিন, শেখ তামিমউদ্দিন ও আফনান উদ্দিনের নামেও প্রায় ৪.৫ কোটি টাকার সন্দেহভাজন সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এর প্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। দুর্নীতি বিরোধী এই অভিযানে সাবেক এই এমপির পরিবারের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রতারণার শিকার হলেন এক যুবক। তবে তড়িৎ পদক্ষেপে ২ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মনিরামপুর থেকে আসা রোগী রাকিবকে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে ডাক্তার ল্যাব সেন্টার নামের একটি ক্লিনিকে নিয়ে যায় দালাল আব্দুল মান্নান ও সুমন। সেখানে চিকিৎসার নামে শুরু হয় প্রতারণা ও অর্থ আত্মসাৎ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার করে। এখন থেকে হাসপাতাল চত্বরে কোনো অপরিচিত ব্যক্তির প্রলোভনে পা না দিতে রোগীদের প্রতি আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে যশোরে কঠোর অবস্থানে রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার চৌগাছা বাজারে সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজার দর তদারকি সহ মোট ১০টি দোকানে তল্লাশি চালানো হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের দামের গড়মিল থাকার কারণে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪,০০০ টাকা জরিমানা করা হয়। উন্নয়নের ছোঁয়া লাগেনি যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন ভূমি অফিসে। জরাজীর্ণ এক পুরনো ইউনিয়ন পরিষদ ভবনেই চলছে গুরুত্বপূর্ণ এই অফিসের দাপ্তরিক কার্যক্রম। ঝুঁকি আর কষ্টের নাম এখানে সেবা। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে,
যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি নষ্ট হওয়ার পথে ভূমি সংক্রান্ত মূল্যবান সব নথিপত্র। ভবনটা খুব খারাপ অবস্থায় আছে, নিম্নশূন্য অবস্থায় আছে, কারেন্ট নেই, বাথরুম নেই, তারপরে নেই, ভালো একটা পরিবেশ নেই, ভেঙে চুরে পড়তেছে, ভিতরে অবস্থা বিশাল খারাপ। নেই নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, নেই ন্যূনতম নাগরিক সুবিধা। সবচেয়ে অমানবিক পরিস্থিতি নারী সেবা গ্রহীতাদের জন্য। মানসম্মত বাথরুম না থাকায় বাধ্য হয়ে পাশের ইউনিয়ন পরিষদে যেতে হয় তাদের, যা চরম বিব্রতকর। নায়েব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও দীর্ঘদিনের এই অবহেলা নিরসনে নেই কোনো কার্যকর উদ্যোগ। ভূমি অফিসে বাথরুম নাই, এটা সরকার থেকে যদি দেয় সেভাবে তাহলে বাথরুম হবে। আর ভূমি অফিসের জায়গা আছে, কিন্তু নতুন একটা ভূমি অফিসের ঘরের দরকার, বিল্ডিং এর দরকার। স্থানীয়দের দাবি দ্রুত একটি টেকসই ভবন, নিজস্ব বিদ্যুৎ সংযোগ ও নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হোক। ভূমি অফিসে দেয়াল মেল সব ফেটে গেছে, আবার নথিপত্র ধরো জানলা মানা তো বেশি ভালো না। জনভোগান্তি কমাতে এবং সরকারি নথিপত্র রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি দ্রুত ব্যবস্থা নেবে? প্রশ্ন এখন ভোজগাতিবাসীর। শামীম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। প্রায় ২১ বর্গ কিলোমিটারের এক বিশাল জনপদ, ২১টি গ্রাম আর প্রায় ৬৩,৭০০ মানুষের স্পন্দন। এই নিয়ে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন। এই জনপদেই রয়েছে খুলনা বিভাগের অন্যতম বিনোদন কেন্দ্র জেস গার্ডেন পার্ক। শুধু বিনোদন নয়, নোয়াপাড়ার পরতে পরতে মিশে আছে ইতিহাস। বিরামপুর গ্রামের মাটিতে জন্মেছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বিমল রায় চৌধুরী। তার সেই পৈতৃক নিবাস আজও ইতিহাসের সাক্ষী হয়ে পর্যটকদের হাতছানি দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এক মূর্ত প্রতীক এই ইউনিয়ন। সদর উপজেলার সবচেয়ে বেশি সনাতন ধর্মাবলম্বী মানুষের বাস এখানে। দীর্ঘকাল ধরে এখানে মসজিদ আর মন্দিরের ঘণ্টাধ্বনি মিলেমিশে আছে এক সুরে। তবে সম্প্রীতির এই জনপদে এখন কালো মেঘের ছায়া ফেলেছে মাদক আর উঠতি বয়সী কিশোর গ্যাংয়ের উৎপাত। এই বিশাল এলাকার নিরাপত্তার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে তালবাড়িয়া পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির বর্তমান ইনচার্জ এসআই তানিম দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তার স্পষ্ট বার্তা, হয় অপরাধ ছাড়তে হবে, না হয় এলাকা। কিন্তু সীমাবদ্ধতা যেখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে, মাত্র একজন এসআই, 2 জন এএসআই এবং 17 জন কনস্টেবল নিয়ে গঠিত এই ফাঁড়িটি নিরলস কাজ করলেও গতি পাচ্ছে না একটি কারণে। 21টি গ্রামের বিশাল দূরত্ব পাড়ি দিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ সরকারি কোনো নিজস্ব পুলিশ ভ্যান নেই এই ফাঁড়ির। জরুরি কল বা তদন্তে যেতে পুলিশ সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। স্থানীয়রা পুলিশের সদিচ্ছায় সন্তুষ্ট হলেও দ্রুত সেবা না পাওয়ার ক্ষোভটাও লুকাতে পারছেন না। রাতের টহল জোরদার করা এবং জরুরি সেবা নিশ্চিত করতে এখন সময়ের দাবি তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির জন্য একটি নিজস্ব পুলিশ ভ্যান। বিগত শাসনামলে এই নোয়াপাড়া ইউনিয়ন হয়ে উঠেছিল অপরাধের স্বর্গরাজ্য। দ্রুতই সে অবস্থার অবসান চাই ইউনিয়নবাসী। সবারই প্রত্যাশা দ্রুত শান্তি ফিরে আসুক, এমনটাই। 4 নম্বর নোয়াপাড়া ইউনিয়ন কাউন্সিল প্রাঙ্গণ থেকে পল্লব কুমার দাস, রাতদিন নিউজ।